একবিংশ শতাব্দীতেও মেয়েদের ঋতুকালীন সমস্যা নিয়ে খোলামেলা কথা বলা তো দূরস্থ, কুসংস্কার আর রাগঢাকে এখনও নিয়ন্ত্রিত হয় মাসের ওই কটা দিন। মেয়েদের চলাফেরা, আচার আচরণ, শহরাঞ্চলে এ নিয়ে সচেতনতার পরিসর কিছুটা পরিলক্ষিত হলেও গ্রামাঞ্চলে এ বিষয়ে এখনও বর্তমান নানান সংস্কার। বহু গ্রামেই মহিলারা ঋতুকালীন পরিচ্ছন্নতা নিয়ে সচেতন নন। এ নিয়ে রয়েছে নানান জড়তা। সে কারণে ঋতুকালীন সময়ে অস্বাস্থ্যকর পদ্ধতির ব্যবহারে নানান রোগে আক্রান্ত হচ্ছেন মহিলারা। ফলে ঋতুকালীন পরিচ্ছন্নতা ও মহিলাদের স্বাস্থ্য রক্ষায় ভীষণ জরুরি স্যানিটারি প্যাড। ফলে গ্রামীণ এলাকার মহিলাদের মাধ্যমে স্বল্প মূল্যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েদের হাতে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিতে উত্তর দিনাজপুর জেলার মধ্যে প্রথম গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের চাকুলিয়ায় গঠিত হয়েছে স্যানিটারি প্যাড নির্মাণে কারখানা। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে কুলিক সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের স্যানিটারি প্যাড তৈরি করছেন ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এখানে উৎপাদিত স্যানিটারি প্যাড বিভিন্ন সরকারি হাসপাতাল, স্কুলের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ এলাকায় স্বল্প মূল্যে বিক্রি করছেন গোষ্ঠীর সদস্যরা। ফলে প্রশাসনের এই উদ্যোগে গ্রামীণ এলাকার বহু মহিলাই নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে সংসারের হাল ধরছে। অন্যদিকে সদস্যরা ঋতুস্রাব নিয়ে সচেতনতা বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা নিচ্ছে। এখানে উৎপাদিত স্যানিটারি প্যাড ব্লকের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে নির্মাতাদের তরফ। আমার নাম রেণু শর্মা। কি কাজ হয় এখানে স্যানিটারি ন্যাপকিনের কাজ হচ্ছে। কতদিন ধরে করছেন? প্রায় 1.5 বছর ধরে করছি। কি বলবেন, মানে কি নাম দিয়েছেন? এইখানে আমাদের মানে যেটা স্যানিটারি ন্যাপকিন, এটা আমাদের সাথী বলে একটা আছে, গল্পগুট 2 বলে আমাদের একটা সোসাইটি রেডি করা হয়েছে। মানে ওইটার মধ্যে 46 জন সদস্য আছি। ওই সদস্যগুলাই মিলে আমরা এখানে একটা প্রোডাক্ট রেডি করার পর আমরা মানে এখানে স্বনির্ভর দলের মহিলাগুলা, মানে কিছু কিছু মহিলা আছে যারা গ্রামে থাকতো, তাদেরকে নিয়ে এখানে একটা ট্রেনিং দেওয়া হলো। ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে শেখানো হলো কীভাবে প্যাকেটিং করতে হবে, কিভাবে হাতে মাস্ক নিয়ে কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ওইটা নিয়েই এখন আমরা ওই মহিলাগুলোকে নিয়েই কাজ করছি। হ্যাঁ, কাজের মারফতে হচ্ছে এটা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আমাদের মহিলাদের জন্য খুবই উপকার করেছেন। মানে আমাদের গোয়ালপুকুর 2 বলে মানে কোনো মহিলাদের কোনো কাজের ব্যবস্থা ছিল না। এইখানে আমাদের মহিলাদের জন্য খুবই কাজের ব্যবস্থা একটা করে দিয়েছেন, যে কুলিক সাথী বলে একটা মেশিন আমরা লোন নিয়েই করেছি। আমরা 46 জন মহিলা ব্যাংক থেকে লোন নিয়ে আমরা করেছি। প্রায় আমাদের এই লোনটাও মানে এই কাজের মাধ্যমের থেকে আমরা কিছু কিছু টাকা দিয়ে শোধও করছি, এবং কিছু কিছু টাকা আমরা ফ্যামিলিতেও দিতে পারছি। ভালো করে আমরা ফ্যামিলি চালাতে পারছি। কোন কোন জায়গায় এসব বিক্রি হয়? আমাদের এই যে আমাদের 9টা ব্লক আছে, যখনই যেখান থেকে যেইভাবে অর্ডার আসে সেইভাবে আমাদের দিতে হয়। এবং আমাদের বাজারে, চাকুলিয়া বাজারে ভাই গ্রামে আমাদের হলো 12টা সংসদ আছে। 12টা সংসদে 11টা জিপি আছে। 11টা জিপিতে সংঘনেত্রীদেরকে দেওয়া হয়। তারা নিজের নিজের দলের মধ্যে ট্রেনিংয়ের মাধ্যমে হোক, ভাই একটা গেডিংয়ের মাধ্যমে হোক, তারা কিন্তু মেয়েদেরকে দিয়ে সাপ্লাই করছে। হ্যাঁ, গ্রামেও করছে। দাম রেখেছেন? এটার দাম রেট আছে 30 টাকা। আর আমাদের গ্রামেও মানে উপসংঘের নেত্রীরা আছে, তাদের মাধ্যমে দিয়ে আমরা কিন্তু গ্রামে গ্রামেও বিক্রি করছি। সাইকেল নিয়ে কোম্পানি থেকে কেমন এটা? অন্য কোম্পানি খুব ভালো। 6টা করে পিস, 30 টাকা করে দাম। অন্যদিকে ঋতুকালীন সময়ে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন দাম ও সামাজিক নানান ছুতমার্গের কারণে গ্রামীণ এলাকার বহু মহিলাই এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অজ্ঞাত। পিরিয়ডে এখনও তারা পুরনো পন্থা অনুসরণেই বিশ্বাসী। ফলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের লাগাতার প্রচার ও স্বল্প মূল্যের কারণে গ্রামীণ এলাকাতেও ধীরে ধীরে চাহিদা বাড়ছে এই স্যানিটারি প্যাডের। অন্যদিকে এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মহিলাদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়গুলি ভীষণভাবে অবহেলিত। ফলে মহিলাদের মধ্যে ঋতুকালীন বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এই উদ্যোগে ব্লক জুড়েই অভাবনীয় সাড়া মিলেছে, যে কারণে আগামীতে উৎপাদন বৃদ্ধিরও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গিয়েছে ব্লক প্রশাসনের তরফে। এটা দেখুন, আমি 1 বছর হয় জয়েন করেছি, তো আমি এটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা, সবাই জানে চাকুলিয়া এই এলাকা গ্রামীণ এলাকা। তো এখানে স্বাস্থ্যসম্মত ব্যাপার, স্বাস্থ্যবিধি মেনে চলা লোকেরও একটু সচেতনতার কম আছে। তো এই রেসপেক্টে স্যানিটারি ন্যাপকিন এই যে প্রজেক্টটা, এটা মেনলি আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের উদ্যোগ, এবং ওনার উদ্যোগেই কিন্তু আমরা এই আমাদের যে চাকুলিয়া কর্মতীর্থ, সেখানে আমরা একটা সোসাইটি গঠন করে তাদের মাধ্যমে কিন্তু এই স্যানিটারি ন্যাপকিনের একটা প্রজেক্ট আমরা শুরু করাতে পেরেছি। এবং মহিলারাই, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে এই ন্যাপকিনগুলো তৈরি করছেন।
প্যাকিং করছেন এবং স্বল্প মূল্যে সেগুলো বাজারে সেল হচ্ছে। এবার প্রথমত আমাদের টোটাল মানে ব্লক এরিয়ার যারা মহিলারা আছেন তাদের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে সঙ্গের মেয়েরা আছেন, এসএসজি মেয়েরা, তাদের মাধ্যমেই বিক্রি হচ্ছে। অনেক কম দাম আছে, আমাদের 30 টাকার থেকেও কম দামে এগুলো বিক্রি হচ্ছে। তো একদিকে যেমন স্বনির্ভরতা আসছে, আর একদিকে কিন্তু স্বাস্থ্যসম্মত ব্যাপারটাও চলে আসছে, মানে দুই দিকে লাভদায়ক হচ্ছে। এবার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে প্রোডাক্টগুলো আছে মার্কেটে, সেই প্রোডাক্টগুলো এক দামও অনেক বেশি, এই গ্রামের লোক সেগুলো মানে অনেকে ইউজও করে না। আর এই এসএসজি মহিলার মাধ্যমে আমরা বাড়ি বাড়িতে গিয়ে যখন এটাকে পুশ করছি যে এটা আপনি নিন, সেই সঙ্গে তাদেরকে সচেতনতা করেও কিন্তু দেওয়া হচ্ছে যে মানে এটার কি প্রয়োজনীয়তা, এটা করলে যে আপনাদের অনেক রোগ ব্যাধি বিভিন্ন বিষয় থেকে আপনারা রক্ষা পাবেন। তো এটা করেছেন, তো আমি এই কাজ করে খুবই সন্তুষ্ট। আমার ডিএম স্যার সবসময় পাশে আছেন, উনি বিভিন্নভাবে সবসময় এই কাজটা করার জন্য উনি প্রতিনিয়ত খোঁজখবর নেন। আমরাও সেটা উজ্জীবিত, আমরাও চেষ্টা করছি যাতে এই ব্লক থেকে অন্য জেলাতেও মানে বিক্রি। হ্যাঁ, অবশ্যই আমরা এখানে প্রোডাকশন লেভেলটা বাড়াচ্ছি। আমাদের এখানে প্রোডাকশনের সারপ্লাস হয়ে গেলেই, আমাদের যেটা ব্লক লেভেলের চাহিদা সেটা সারপ্লাস হয়ে গেলেই আমরা পাশের ব্লকগুলোকে এই প্রোডাকশন যেটা হচ্ছে সেটা মানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, এরকম প্ল্যান নেওয়া হচ্ছে। এবং খুব শিগগিরই আমরা ওখানে প্রোডাকশন আরও বাড়াতে চলেছি। অলরেডি একটা নতুন মেশিন, এর আগে একটা আমাদের ডিএম স্যার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, তার মাধ্যমে একটা মেশিন আমরা কিনেছি। আবার সোসাইটি বিভিন্ন সংঘদের আমরা এনগেজ করেছি, সংঘরা তাদের যে নিজস্ব তহবিল সেখান থেকে তারা ইনভেস্ট করে আরেকটা মেশিন লাস্ট মান্থে আমরা পারচেস করেছি। তো এর মাধ্যমে প্রোডাকশন আমাদের বাড়ছে। আশা করি যে ইন ফিউচার আমরা এই বিষয়টা অনেকখানি এগিয়ে যাব, আমাদের এখানকার মেয়েরা স্বনির্ভরতার দিকে আরও কিছুটা এগিয়ে যাবে এবং পাশাপাশি স্বাস্থ্যসম্মত ব্যাপারটাও কিন্তু অনেকখানি আমাদের লাভদায়ক হবে। নাম কি? আমার নাম চন্দনা। আপনি এই কি বিক্রি করতে আসছে, কি নিলেন? এই প্যাড বিক্রি করতে এসেছিল তো, এটা নিলাম। কিরকম দাম? 30 টাকা। কত? 30 টাকা। খুব কম দাম। চাকুলিয়া থেকে কম পিনাকি দামে। কর্মকারের রিপোর্ট, তাজা হ্যাঁ, খবর। ভালো।